আজ আমরা প্রভু জগন্নাথের অপূর্ব লীলা শ্রবণ করব, যা শ্রবণ করে আপনাদের হৃদয় ভক্তিরসে ভরে উঠবে। প্রভু জগন্নাথের অন্তত প্রিয় ভক্ত, যার সাথে প্রভু জগন্নাথের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, যার সাথে প্রভু জগন্নাথ বালক রূপে খেলতেও আসতো, আবার কখনো কখনো তার সেবা করতেও আসতো। আজ যার কথা বলছি তিনি প্রভু জগন্নাথ দেবের পরম ভক্ত রঘুদাস। রঘুদাস ছিল অন্তত সরল, তার স্বভাব ছিল ছোট বালকের মতো। তিনি পুরীধামে সিংহদুয়ারের পাশে থাকতেন। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, যখন তিনজন একই, অর্থাৎ তাদের স্বভাব একই হবে। ঠিক সেরকমই একটি ঘটনা প্রভু জগন্নাথ দেবের আমরা শ্রবণ করব। একবার এক গভীর রাতে প্রভু জগন্নাথ রঘুদাসে গিয়ে গেলেন। জগন্নাথ, রঘু, রঘু, ওঠো, ওঠো। রঘু, প্রভু আপনি এত রাতে? প্রভু জগন্নাথ, চলো আজকে চুরি করতে যাই। রাজার বাগানে বড় বড় পাকা কাঁঠাল হয়েছে, চলো সেখানে। রঘু, প্রভু তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে, আমাকে বলো, তুমি চুরি করতে কেন যাবে? আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো, আর রাজাকে বললে তো কাঁঠাল পাঠিয়ে দেবে। প্রভু জগন্নাথ, আরে রঘু, তুমি তো কোনোদিন চুরি করনি, তাই তুমি বুঝতে পারছো না। মা যশোদা আমাকে কত ননি খাওয়াতো, তাও আমি অন্যদের বাড়িতে ননি চুরি করে খেতাম। চুরি করে খাওয়ার যে একটা আলাদা আনন্দই আছে। রঘু, কিন্তু প্রভু যদি ধরা পড়ে যায়? প্রভু জগন্নাথ, আরে ধরা পড়বে কি, তুমি তো আমার সাথে যাচ্ছ। নিরুপায় হয়ে রঘু প্রভু জগন্নাথের প্রস্তাবে রাজি হলো এবং প্রভুর সাথে চললেন রাজার বাগানে কাঁঠাল চুরি করতে। তারা চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। প্রভু জগন্নাথ, রঘু তুমি এবার গাছে ওঠো, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবথেকে সুন্দর আর বড় কাঁঠালটা পারবে, আমি এখানে দাঁড়িয়ে ধরব। রঘু, কিন্তু প্রভু যদি বাগানে পাহারাদার চলে আসে? প্রভু জগন্নাথ, রঘু তুমি কোনো চিন্তা করো না, আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে কাঁঠাল পারো। পাহারাদার আসলে আমি তোমাকে ঠিক জানিয়ে দেব। রঘু বললে, ঠিক আছে প্রভু, আমি তাই করছি। প্রভুর নির্দেশে রঘুদাস তখন কাঁঠাল গাছে উঠল। কাঁঠাল গাছে উঠে একটি বড় এবং ভালো কাঁঠাল খুঁজে বের করল। রঘু, প্রভু তুমি কি তৈরি? জগন্নাথ, হ্যাঁ তৈরি, তুমি কাঁঠালটা নিচে ফেলো। রঘুদাস তখন কাঁঠালটি পেরে নিচে ফেললেন, কিন্তু কাঁঠালটি মাটিতে পড়া মাত্রই সশব্দে আওয়াজ করে ফেটে চৌচির হয়ে গেল। রঘুদাস গাছ থেকে নিচে তাকিয়ে দেখে প্রভু জগন্নাথ আর নেই, আর এইদিকে ইতিমধ্যে প্রভু জগন্নাথ বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল পড়ার আওয়াজ বাগানের মালির কানে গেল। মালি তখন মনে হয় কেউ বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে। তৎক্ষণাৎ সে দৌড়ে বাগানের কাছে গেল, দেখল একটি কাঁঠাল মাটিতে পড়ে ফেটে গেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না। মালি তখন উপরের দিকে তাকিয়ে দেখল রঘুদাস গাছে বসে আছে। মালি, এ কি রঘুদাস, তুমি কাঁঠাল চুরি করতে এসেছ? মালি তখনই দৌড়ে রাজার কাছে গেল। মালি, রাজামশাই, রাজামশাই, তাড়াতাড়ি চলুন, রঘুদাস বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে। রাজা, রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে? মালি, হ্যাঁ রাজামশাই, রঘুদাস এখনও গাছের ডালে বসে আছেন। রাজা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মালি, তাহলে চলুন, দেখতে পাবেন। রাজা, চলো দেখি। রাজা গিয়ে দেখলেন বড় কাঁঠাল নিচে পড়ে আছে এবং রঘুদাস গাছের ডালে বসে আছে। রাজামশাই, রঘুদাস গাছ থেকে নেমে এসো।
তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমায় একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। গভীর রাতে বাগানে এসে গাছে চড়ার কোনো প্রয়োজনই ছিল না। রঘু: প্রভু জগন্নাথ আমাকে এখানে চুরি করতে নিয়ে এসেছেন। আমি প্রভু জগন্নাথকে বললাম, রাজামশাইকে বললে উনি তো কাঁঠাল পাঠিয়ে দেবেন। কিন্তু প্রভু জগন্নাথ বলল, চুরি করে খাওয়ার একটা বিশেষ আনন্দ রয়েছে। কিন্তু চুরি করতে এসে জগন্নাথ নিজেই পালিয়ে গেছে। প্রত্যেকে তখন প্রভু জগন্নাথের এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। এইভাবে প্রভু জগন্নাথ রঘুদাসের সাথে অনেক লীলা করেছে। বন্ধুরা, প্রভু জগন্নাথের এই লীলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।